আজ আমরা শিখব কিভাবে চিত্র হতে বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করা যায়। ঠিক আছে, একটা মনে করো চিত্র আছে। হ্যাঁ, একটা চিত্র আছে, এখানে কতগুলো বর্গক্ষেত্র আছে, মানে বর্গক্ষেত্রে কতগুলো বর্গক্ষেত্র আছে তোমাকে যদি বলে তাহলে তুমি কি করে বুঝবে সেটা আমরা আজকে শিখবো। ঠিক আছে, আগে জানতে হবে কোনগুলোকে সারি বলে আর কোনগুলোকে কলম বলে। এগুলো বরাবর হচ্ছে সারি। ঠিক আছে, এগুলো হচ্ছে সারি। ঠিক আছে, এই দেখো এখানে একটা সারি আছে, দুটো সারি আছে। কলম কোনগুলো? এই লম্বা বরাবর হচ্ছে কলম। দেখো এটা একটা কলম, এটা একটা কলম, তাহলে এখান থেকে এখানে অবধি একটা কলম, এখান থেকে এখানে অবধি একটা কলম। আবার সারি, এখান থেকে এখানে অবধি একটা সারি, এই লম্বা সারি, আবার এখান থেকে এখানে অবধি এই একটা লম্বা সারি। ঠিক আছে, তাহলে কটা সারি আছে? একটা, দুটো। কটা কলম আছে? একটা, দুটো। ঠিক আছে, এবার দেখি যখন সারি আর কলাম সমান হবে। এই সারি দেখো এখানেও দুটো আছে আর কলমও দুটো আছে, তাহলে সারি ও কলমের সংখ্যা সমান। তো তখন আমরা কি করব, দেখো এখানে একটা দুটো কলম, তাই তো কলমে, তাহলে কি করব, তখন স্কোয়ার দিয়ে দেবো। একের মাথা স্কোয়ার, দুইয়ের মাথা স্কোয়ার। হ্যাঁ, তাহলে একের স্কোয়ার সমান 1 আর 2 স্কোয়ার মানে 4। এই দুটো যোগ করলে কত হয়? 5। তাহলে 5টা বর্গক্ষেত্র আছে। ওকে, এখানে যেমন দেখো, এখানে দেখো কটা, দেখো সারি আর কলম সমান আছে। সারি আছে একটা, দুটো, তিনটে। কলম কটা আছে? একটা, দুটো, তিনটে, তাই তো? এ দেখো সারি একটা, দুটো, তিনটে, আর কলমও একটা, দুটো, তিনটে। তাহলে সারি ও কলমের সংখ্যা সমান। তাই কি করব, আমরা বলেছি এখানে লিখবো প্রথমে 1 2 3, তারপরে তার মাথা স্কোয়ার দিয়ে দেবো। ঠিক আছে, প্রথমে 1 2 3 লিখবো, তার মাথা এখান থেকে যদি 4টে থাকতো, হ্যাঁ 4টে সারি 4টে কলম, তাহলে কি করতাম, এই যে 1 2 3 করে লিখতাম, 1 2 3 4, তারপরে তাদের স্কোয়ার করে দিতাম, স্কোয়ার করে যোগ করে দেবো। তাহলে কি করব, সিম্পল একদম, যটা ঘর থাকবে তটা লিখবো। যদি একটা দুটো ঘর থাকে একটা 2 লিখবো, একটা দুটো তিনটে থাকে তাহলে 1 2 3 লিখবো, যদি 1 2 3 4 থাকে, 4টে থাকে তাহলে 4 লিখবো, দিয়ে তাদের স্কোয়ার করে দেবো। ঠিক আছে, স্কোয়ার করে তাহলে কত হচ্ছে, দেখো 1 স্কোয়ার সমান 1, 2 স্কোয়ার সমান 4, 3 স্কোয়ার সমান 9। তাহলে কি হয়, তারপরে স্কোয়ার করার পর যোগ করে দেবো। কী করবো, স্কোয়ার করার পর তাদের যোগ করে দেবো। তাহলে কত হয়ে যাচ্ছে, যোগ করলে 14। সেরকমই দেখো 1 2 3 4 লিখেছি, তারপরে তাদের স্কোয়ার করেছি, স্কোয়ার করে কত বেরিয়েছে, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16। তাহলে তাদের কি করে দেবো, যোগ করে দেবো। যোগ করে দিলে কত হচ্ছে, 30। তাহলে 30টি বর্গক্ষেত্র আছে, মানে 30টি বর্গক্ষেত্র আছে। আর যখন সারি ও কলাম অসমান হবে, মানে সমান হবে না, দেখো এখানে কটা সারি আছে, একটা, দুটো, তিনটে। তিনটে সারি তো। আর কলাম কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কলাম আছে। তাহলে সারি 3টে আর কলাম 5টা, তাহলে সারি আর কলামের সংখ্যা সমান হলো না তো, তাহলে তো অসমান। সমান নয় মানেই কি, অসমান। তাহলে দেখো এখানে 0 কেন বলছি, কারণ এটা তো একটা কলাম নয়। কি কলাম না তো, তাহলে এখান থেকে এ অবধি একটা কলাম, এখান থেকে এ অবধি দুটো কলাম, এখান থেকে এ অবধি 3টে কলাম, এখান থেকে এ অবধি 4টে কলাম, এখান থেকে এ অবধি 5টা কলাম। সেরকম সারি এখানে কি, এখানে কোনো সারি নেই তো, তাহলে 0, এটা 0 ধরতে হবে। তাহলে এখান থেকে এখানটা সারি একটা, এখান থেকে এতটা হচ্ছে দুটো, এখান থেকে এতটা তিনটে। তারপরে কি করব, এই যে কোনা, এই যে এই 3 আছে, এই 5 আছে, এখানে 3 হলো, এখানে 5 হলো, তো এই দুটো যোগ গুণ করে দেবো, এই দুটোর গুণ করে দেবো। তাহলে 3 5 15 হলো। আবার এটার সাথে এটার গুণ করব, তাহলে 4 2 8 হলো। ঠিক আছে, আবার এটার সাথে এটার গুণ করব, 3 1 3 হলো। আবার শূন্যর সাথে 2 এর গুণ করব, তাহলে শূন্য সাথে যাই গুণ করা হয় কি হয়, শূন্য। শূন্যর সাথে 2 এর গুণ করলে শূন্যই হয়। তারপর দেখো আর কিছু নেই, তার মানে এই দুটো আর লিখবো না, এই দুটো এভাবেই থেকে যাবে। হ্যাঁ, এই দুটো বাদ চলে গেল। তাহলে কি করব, তোমরা সবসময় মাথায় রাখবে, এটার সাথে এটার গুণ করব, মানে পরপরের গুণ করব, মানে কোনাকুনির মধ্যে গুণ করব। এই যে এটার সাথে এটার, এটার সাথে এটা, তারপর এটা প্রথমটার সাথে এই প্রথমটার, দ্বিতীয়টার সাথে এই দ্বিতীয়টার, এই তৃতীয়টার সাথে এই তৃতীয়টার, এটার সাথে এইটার। ঠিক আছে, গুণ করে যোগ করে দেবো। গুণ করে কি করে দেবো, এই যে গুণ করব, এইটার সাথে এটার গুণ করলাম, গুণ করে 3 5 15 হলো। 2 এর সাথে 4 এর গুণ করলাম, 4 2 8 হলো। দেখো 1 এর সাথে 3 এর গুণ করলাম, 3 1 3 হলো। 0 সাথে 2 এর গুণ করলাম, তাহলে 0 হলো। গুণ করে কি করে দেবো, সব কটা যোগ করে দেবো। যোগ করলে কত হচ্ছে, 26। তাহলে 26টি বর্গক্ষেত্র। এখানে দেখো সারি কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা সারি। কলাম কটা আছে, একটা, দুটো,
তিনটে, তাই তো? একটা দুটো তিনটে কলাম আছে, সারি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তাহলে সারি আর কলামের সংখ্যা কি এক হলো? এক হলো না। তার জন্য তাহলে কি করবে, এরকম 0 1 2 3 এরকম লিখবো। এখান থেকেও 0 লিখবো, তলা থেকে 0 লিখবো, এর প্রথম থেকে 0 লিখবো, আর এটার কলামটা কি করব, তলা থেকে 0 লিখবো। তার এই যে দেখো কলামে লিখে দিয়েছি 0, এখানে তো একটা কলাম, এখানে 0 কোনো কলাম নেই তো, তাহলে এখান থেকে এখানে একটা কলাম দুটো কলাম তিনটে কলাম, তাহলে কি কলাম হলো, তাহলে 0 থেকে শুরু করলাম 1 2 3, আর এখানেও সারি দেখো এখান থেকে তলা থেকে 0 থেকে শুরু করব, তাহলে 1 2 3 4 5, পাঁচটা সারি আছে, তাই তো? তাহলে কি করব, এই 5-এর সাথে একবার 3-এর গুণ করব, 5 3 15, এই 2-এর সাথে এই 4-এর সাথে এই 2-এর গুণ করব, 4 2 8, এই 3-এর সাথে 1-এর গুণ করব, 3 1 3, আবার এই 2-এর সাথে 0-র গুণ করব, তাহলে 0, আর বাদ বাকি দুটো এরমভাবেই রেখে দেবো, এটা আর কিছু করার দরকার পড়ে না। ঠিক আছে, দিয়ে যোগ করে দেবো, এই চারটের কি করে দেবো, যোগ করে দেবো। এই চারটে সংখ্যা যোগ করলে কত হয়, 26, তাহলে 26টি বর্গক্ষেত্র। সবসময় মনে রাখবে এইটার সাথে এইটার, এটার সাথে এটার, এটার সাথে এটার, এটার সাথে এটার, এরকম কোনাকুনি কি করব, গুণ করব। ঠিক আছে, গুণ করে যোগ করে দেবো, আর যে দুটো পড়ে থাকবে, যেগুলো পড়ে থাকবে সেগুলো আর কিছু করার দরকার নেই। দেখো এটার সাথে আর তো কিছু নেই, তাই এটার সাথে তো গুণ করতে পারছি না, তাই এটা এইভাবেই আমরা রেখে দেবো।